হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো, এটা অনেক দিন আগেরই ভিডিও, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো হ্যাঁ, এটা ছিল জামাই ষষ্ঠীর দিন ভিডিওটা করা। তো সকালবেলা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ দেখো, 3 বছর পর আবার যাচ্ছি জামাই ষষ্ঠীতে। এই 3টে বছর যে কোথা দিয়ে কেটে গেছে বুঝতেই পারিনি। তারপর তো বেরিয়ে আগেই যাওয়ার পথে একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আর তারপরেই দেখো বাড়িও চলে এসেছি। আর এসেই কিন্তু বাবু ও দিদানের কাছে আদর খেয়ে নিচ্ছে, কিন্তু রাস্তায় আসার সময় একটু শরীরটা খারাপ হয়ে গেছে, মানে এত গরম ছিল। তারপরে দেখলাম এদিকে দিদা আর মা সব জোগাড় করতে বসেছে, আর এই যে জামাই ষষ্ঠীর পর্বটাও শুরু হয়ে গেছে। তো এদিকে যা নিয়মকানুন আছে সেগুলো করা হচ্ছে, আর তারপর তো জামাই ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া, তো সেটাই চলছে। আর আমার ছেলে কিন্তু ওর জ্ঞান অবস্থায় বুঝতে শেখাতে এটা ওর প্রথম জামাই ষষ্ঠী। এর আগে 2 বছরও এসছে, তখন অনেক ছোট ছিল। তবে যতটা আনন্দ জামাই ষষ্ঠীর, ততটা মনটাও খারাপ, কারণ এই যে 3টে বছর আসা হয়নি, সেটা হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর মানে আসাই হয়নি। তো মা এবারে অনেক করে বলাতে আসা, কারণ বাবা অপেক্ষা করে থাকতো আমরা কখন আসবো। তার সাথে দাদুও এবছরে নেই, তো সব মিলিয়ে মনটা একটু খারাপ। তারপর আর কী করা যাবে, বাইরে গেলাম। বাইরে গিয়ে একটুখানি আমাদের এই চারপাশটা না খুব সুন্দর, তো একটু ঘুরে এসে বোনকে বললাম আমাকে একটু নেল পালিশ পরিয়ে দে। তো বোনের থেকে একটুখানি আশা করাই যায়। আর তারপরে কিন্তু আমার ছেলে গাছে আম পাড়তে গেছে। মা ওর জন্য একটা আম রেখে দিয়েছিল গাছে পারবে বলে। তারপরে আবার কি, জামাই ষষ্ঠীর মেন আকর্ষণ খাওয়া দাওয়া। তো মা অনেক কিছু রান্না করেছিল, তো খাওয়া দাওয়া করে সবাই একটু গল্প করলাম। তারপরে এই যে বাইরের চারিদিকটা আবারও দেখে, যেহেতু বাড়ি যাওয়ার সময়, তার মধ্যে আমাদের ওই বাড়ি আছে, কাকারা থাকে, সেখানেও গিয়েছিলাম। তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, সবাইকে টাটা বাই বাই বলে বাড়ির দিকে। আর বাড়ি ফেরাতে গাড়ির হাওয়া লাগতেই তো বাবু ঘুমিয়ে পড়েছে, কারণ দুপুরে একটুও ঘুমায়নি। আর ফেরার পথে না বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, আর শরীরেও টানছে না, আর বড্ড ইচ্ছাও হচ্ছিল যে, তো কিনে বাড়ি ফিরলাম। আর বাড়ি এসে বাবু তো আবারও দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমি আর কি করব, ড্রেস চেঞ্জ করে আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, মানে রাতে যার ঝামেলা না থাকে। তারপর খাওয়া দাওয়া করতে বসেছি। সাথে তো ছিল বিরিয়ানি, আর মা কিন্তু চিকেন আর একটু পায়েস পাঠিয়ে দিয়েছিল। তো এইভাবেই জামাই ষষ্ঠীটা কাটালাম।